আজকে সকালটা আমার রসগোল্লাকে নিয়েই শুরু হলো। তো দেখো, প্রথমেই আমি গাড়িটা বের করে রেখেছিলাম আর তারপরে দেখি ও গাড়ির উপরে গিয়ে শুয়ে আছে। আর এইদিকে তো কথা বলতে বলতে আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দিদিকে স্টেশনে ছাড়ার জন্য। তো দেখো, তোমাদের সঙ্গে তো আমি আগেই বলেছি দিদি যেহেতু একটা বিজনেস করে আর তার জন্য ওকে মাসে যে কলকাতায় যেতে হয় মিটিং অ্যাটেন্ড করতে, তো তারই জন্য কিন্তু ওকে আমি দিতে গিয়েছিলাম স্টেশনে। এই দেখো, যা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম, আজকে কিন্তু আমি একা যাইনি দিদিকে ছাড়তে, আজকে কিন্তু আমার সাথে আমার ভাইপোও গিয়েছিল দিদিকে ছাড়তে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছিলাম প্রায় স্টেশনের দিকে। জানো তো, যখন ট্রেন যায় না আমি ট্রেনের দিকে তাকাতেই পারি না, আমার মাথা ঘোরে। আর আমার মতন তোমাদের কার কার এমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কেমন একটা হাস্যকর ব্যাপার না। আর তারপর দেখো, দিদিকে ছেড়ে দিয়ে আমরা তো চলে এসেছিলাম বাড়ির দিকে। এবার যদি তোমরা বলো যে বাড়ি আসার সময় কেন দেখালে না, দেখো আমার এখনও গাড়িতে ফোন রাখে স্ট্যান্ড লাগানো হয়নি। আর তার থেকে বড় কথা, আমি যখন কোথাও একা যাই তখন তো কেউ থাকে না ফোন ধরার, আর ওর ছোটো মানুষও ছিল, ও তো ফোন ধরতে পারতো না, তাই জন্য আমি আসার সময় আর কোনো ভিডিও করিনি। তো যাই হোক, বাড়ি এসে দেখো আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছিলাম আর তারপর খেতে বসেছিলাম, আজকে যেহেতু চিকেন হয়েছিল। আর তারপর দেখো সন্ধ্যাবেলা একটু বিশ্রাম নিচ্ছিলাম আর তখন দেখি মনা এসেছে চাউমিন নিয়ে, আর সেটাই এখন বসে বসে খাচ্ছিলাম। তাহলে আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগ।